আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বলি, কোরআন যদি চালু হয়, এর আইনটা যদি চালু হয়, আপনারাও শান্তি পাবেন। আপনাদের মুসলমান হওয়া লাগবে না, হিন্দু এবং খ্রিস্টান থাকা অবস্থাতেই আপনারা শান্তি লাভ করবেন। কিভাবে? প্রশ্ন ওঠে কিভাবে? কয়েকটা দৃষ্টান্ত দিব। একটি হচ্ছে সুদ। এটি পুঁজিবাদী শোষণের এক জঘন্যতম হাতিয়ার। সুদ আর যাকাত দুটির মধ্যে পার্থক্য হলো, যাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদের দাও, এটা হলো যাকাত। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। দুইটা কি একরকম? সুদী অর্থ ব্যবস্থা দিয়ে গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়, এটাই হলো সুদ। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এখন সুদ যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত ব্যাংক থেকে সুদগুলি বন্ধ হয়ে গেল, তাহলে উপকার পাবে শুধু মুসলমানে না হিন্দুরাও পাবে? পাবে কিনা? কিভাবে শোষণ করে সুদ দিয়ে? এই যে বিভিন্ন এনজিও আছেন আমাদের দেশে, ব্যাংকও আছে, এনজিও আছে, তারা সুদি কারবার করে। ব্যাংকে সুদ নেয় 17% থেকে 15% থেকে 17% হচ্ছে ব্যাংকের সুদ। আর এনজিওদের সুদ হচ্ছে 35 থেকে 45% তাদের সুদ। এই যে সুদ তারা নিল, ধরুন একজন গরিব মানুষ, সে হালের বলদ কেনার জন্য অথবা জমিনের সার আর বীজ কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে। লোন নিয়ে সে চাষাবাদ করলো, এরপরে দেখা গেল অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে ফসল হলো না, ফসল হয় নাই। লোকটা তো ব্যাংকের কাছে ঋণী, এই ঋণ শোধ করবে কি দিয়া? ব্যাংক বৃষ্টি হয় নাই বলে, ফসল ভালো হয় নাই বলে ব্যাংক কি তার সুদ মাফ করবে? করবে না। তখন গরিব লোকটা কি করবে? তার বইয়ের সোনার শেষ বালা, শেষ চুরি গাছা, মায়ের চুরি গাছা, হালের বলদ জোড়া বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে, ঠিক কিনা? তাহলে গরিবের টাকা ব্যাংকে জমা হলো, ব্যাংকে টাকা রাখছিল কারা? কর না কেন? ধনীর টাকায় বরকত হইতে থাকলো, আর গরিব নিঃশেষ হতে হতে আরো নিঃশেষ হয়ে গেল। এখন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন সুদকে হালাল, হারাম করলাম, ব্যবসাকে করলাম হালাল। এখন সুদ যদি ব্যাংক থেকে বন্ধ হয়ে যায়, সমস্ত ব্যাংক থেকে, তাহলে উপকার হবে শুধু মুসলমানের না উপকার হবে কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের উপর? বলেন বলেন।